ফি আইল্যান্ড ঘুরে আমাদের হোটেলে আসতে সন্ধ্যা হয়ে যায়। হোটেলটা ছিল এক ইন্ডিয়ানের। ফি আইল্যান্ড ভ্রমণ জীবনের সেরা ভ্রমণ ছিল। হোটেলে ফ্রেশ হই, কিছুক্ষণ রেস্ট নিয়ে বিভিন্ন শপিং এবং পাতং বিচ দেখতে যাই। এই দিন আমরা একটি নাইট ক্লাব দেখতে যাই। দেখার মূল উদ্দেশ্য হলো কি হয় এইসব জায়গায়। যাই হোক, পরের দিন আউটডোর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করব। আমাদের হোটেলের পিছনে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির এজেন্ট ছিল, সেখানে প্যাকেজ ঠিক করে নিই। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মধ্যে ছিল জিপলাইন, এলিফ্যান্ট রাইডিং, ওয়াটারফল দেখা, রাফটিং, এটিভি রাইডিং, মানকি কেভ এবং দুপুরের খাবারের ব্যবস্থা। হোটেলের নাম দিয়ে দিলে তারা সকালে মাইক্রোবাস পাঠিয়ে দেয় আমাদেরকে নেওয়ার জন্য। আমরা সকাল 8টায় গাড়ি উঠি, প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দেই। ঠিক 11টার দিকে তারা জিপলাইন অ্যাক্টিভিটি দিয়ে শুরু করে। আমরা একে একে জিপলাইন অ্যাক্টিভিটিটা শেষ করি। ভিডিও ধারণ করে রাখাটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যায়। আমি থামার সময় ভুল করে জিপলাইনে হাত দিই। অল্পের জন্য হাতে আঘাত লাগা থেকে বেঁচে যাই। হালকা লেগেছিল। রনি ভাই আগে যায়, সেজন্য তার ভিডিওটা ধারণ করা হয় না। রাজীব ভাই শেষে আসে। এরপরে আমাদেরকে এলিফ্যান্ট রাইডিং জন্য নিয়ে যায়। এটা আমাদের হাতির পাইলট। এদের কথা কিছু বোঝা যায় না, ইংরেজি ভাষা পারে না, তবে ইশারায় এরা কাজ চালায়। হাতি তার কথা শোনে, কি এক আওয়াজ করে হাতি তাই করে। আমরা দুটি গ্রুপে ভাগ হয়ে হাতির পিঠে উঠি। এক এক করে পাইলট আমাদেরকে হাতি চালানোর সুযোগ দেয়। অনেক দূর ঘোরাতে থাকে। পাইলট এক জলাশয়ে হাতি নামিয়ে আমাদের ছবি তুলে দেয়। শেষের দিকে পাইলট নিচে নেমে আমাদের ভিডিও করে দেয়। সে এগুলো বুঝে কখন কি করতে হবে। পাইলট ছবি এবং ভিডিও না করে দিলে এগুলো স্মৃতি হিসেবে থাকত না। এলিফ্যান্ট রাইডিং শেষে আমাদেরকে রাফটিং এর জন্য নিয়ে যায়। রাফটিং বিভিন্ন লেভেল ছিল, আমাদের চুক্তি অনুযায়ী রাফটিং করি। আমরা নদীর পানির জন্য অপেক্ষা করছি। শুধু আমরা না, সকলেই বসে আছে। বিভিন্ন দেশের পর্যটক এখানে এসেছে রাফটিং জন্য। নদীতে অনেক বড় বড় পাথর রয়েছে। যে পানি আছে তাতে রাফটিং করা সম্ভব না। এখান থেকে কিছু দূরে উপরে একটা সুইচ গেট আছে, সেখানে পানি ধরে রাখে। পর্যাপ্ত পর্যটক হলে তারা সুইচ গেট খুলে দেয়। সেখান থেকে পানির প্রবাহ বৃদ্ধি পায়। কিছুক্ষণের মধ্যে পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে যায়। সবাই বোটে উঠে যায়। আমরা উঠে যাই। বড় বড় পাথর একটু এদিক ওদিক হলেই বিশাল বিপদ। আমার একবার হাত ফসকে যায়, কিভাবে আবার ধরে ফেলি। নদীটা খুবই আঁকাবাঁকা এবং ঢালু। এভাবে যেতে যেতে কিছু দূরে পানির প্রবাহ কম থাকে। বোট কিছুক্ষণ থামিয়ে রাখে, তাই সেই পানিতে নেমে আমরা স্নান করি। বিদেশি পর্যটক আমাদের দেখে মনে করে পানিতে পড়ে গেছি। ভেবেছে আমরা সাঁতার জানি না। গ্রামের মানুষ আমরা সাঁতার তো জানি। রাফটিং সবচেয়ে মজার অ্যাক্টিভিটি ছিল। মাঝে মাঝে একটি বোট আরেকটি বোটের সাথে সংঘর্ষ লেগে যায়। রাফটিং এত মজা জানতাম না। সেই বাংলাদেশ থেকে এখানে রাফটিং করতে এসেছি। ভাবতেই রোমাঞ্চকর লাগে। আমরা প্রায় আধা ঘন্টা রাফটিং করি। এত মানুষ যে সবাই মজা করছে। রাফটিং শেষে আমাদের তাদের মূল কেন্দ্রে নিয়ে আসে। আমরা ফ্রেশ হই। এদিকে দুপুর হয়ে যায়। দুপুরের খাবার খাই। অনেক আইটেম ছিল। পাহাড়ের পাদদেশে গ্রামীণ প্রকৃতিতে খোলামেলা রেস্টুরেন্ট। আমরা খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করি। এরপরে আমাদেরকে ওয়াটারফল দেখায়। ওয়াটারফল দেখে মজা পেয়েছি। কোনো পানি নেই, নামেই ওয়াটারফল। এটিভি রাইডিং ছিল শেষ অ্যাক্টিভিটি। আমি প্রথমে উঠতে চেয়েছিলাম না, পরে উঠে মজা পাই। আধা ঘন্টা এটিভি রাইডিং করে ফেরার জন্য রেডি হই। আমাদের শেষ গন্তব্যস্থল ছিল মানকি কেভ দেখা। মূল স্পট থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা। হাইসে উঠে সেখানে যাই। রাস্তার দুই সাইডে বন আর পাহাড়। বিশাল বিশাল পাহাড়।
সবুজ প্রকৃতির মাঝে দিয়ে সুয়ান খুহা গুহা নামে অর্থাৎ মানকি কেভ যাই। গুহা পাথরের, অনেক বড়। গুহার ভেতরে মন্দির অবস্থিত এবং কিছু বুদ্ধ মূর্তি ছিল। সামনের দিকে থেকে আমরা ভিতরেই দিকে আসি। এইটাই সেই বড় বৌদ্ধ মূর্তি। পিছনে আরও ছোট ছোট আছে। পুরাটার ভিডিও নেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমরা উপরে উঠি। উঠে বাম দিকে যাওয়া যায়। বাম দিকে গুহা। আমরা গুহার শেষ মাথা পর্যন্ত যাই। সেখানে অন্ধকার। ডান দিকে খোলা, সেখান কিছু বানর দেখা যায়। সুয়ান খুহা গুহার আগে পাহাড়ে একটি ঘের আছে। সেখানে অনেক বানর দেখা যায়। অনেকেই সেখানে ছোট ছোট দোকানে বানরের খাবারের জন্য ভুট্টা, কলা ইত্যাদি কিনে খাওয়ায়। আমাদের সকল অ্যাক্টিভিটি শেষ হয়ে যায়। ফিরে যেতে হবে হোটেলে। আমাদের হোটেল মানকি কেভ থেকে প্রায় 85 কিলোমিটার রাস্তা। যতদূর পারি বাহিরের ভিডিও করতে থাকি। অনেক ক্লান্ত ছিলাম। এক সময় ঘুমিয়ে যাই। ফুকেটে আসা আমাদের 3 দিন হলো। আমরা পরিকল্পনা করি পরের দিন পাতং বিচে গোসল করব এবং ফুকেটের বিভিন্ন ভিউ পয়েন্ট দেখব। আউটডোর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির আমাদের 1200 বাত খরচ হয়। এটা ছিল মার্চ 2023 সাল। সকলে মিলে এভাবে ভ্রমণে আসা অনেক মজা দেয়। আমরা যেখানেই গেছি সব একসাথে ছিলাম। তবে এই অ্যাক্টিভিটির মধ্যে রাফটিং আমার খুব মনে থাকবে। ফুকেটে আরও ভালো আউটডোর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে। একটু খোঁজ নিয়ে গেলে ভালো হয়। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সকলকে।